হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো প্রত্যেক বন্ধুকেই আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন ও শুভকামনা করি। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের সবাইয়েরই খুব ভালো লাগবে। শখের জিনিস হলে কার না ভালো লাগে, তাই না? সেখানে আবার ইচ্ছে পূরণটা যদি হয় নিজের উপার্জনের টাকায়, তাহলে তো আনন্দের আর দিশাই থাকে না। সবই হয়েছে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য। আজ আমি যতদূর এসেছি সবই তোমাদের ভালোবাসায়। এছাড়াও যাদের কথা না বললেই নয়, আজ যাদের আমি সময় অসময় দুঃখে সুখে সব সময় আমার পাশে পেয়েছি ছায়ার মতো, আমার বাবা মা ও আমার হাজব্যান্ড ও আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটি মানুষজন, যাদের জন্য আমি নিজের উপার্জনের টাকায় নিজের ইচ্ছা পূরণ করছি। এই পাওয়াটা আমার কাছে অনেক বড় পাওয়া তাদের কাছ থেকে। তারা না থাকলে হয়তো আমি এতদূর এগোতে পারতাম না। হ্যাঁ, হয়তো তোমরা সকলেই ভাবছো দিদিভাই এরকম পা টেনে টেনে হাঁটছো কেন। তো আসলে আমার একটা দুর্ঘটনায় ডান পায়ের ফ্র্যাকচার হয়। প্রায় 2 মাস আমি রেস্টে ছিলাম, তবুও ভিডিও করা ছাড়িনি। ব্লগ না দিতে পারায় আমি খুবই দুঃখিত, কিন্তু শর্ট ভিউ আমি কন্টিনিউ দিয়ে গেছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট ও তোমাদের ভালোবাসার জন্য। তো এই দুটো দাদা আমার রুমের সানসেটের বক্স করছে, বলতে পারো আমার ইচ্ছে পূরণের একটা কাজ ওরা করে দিচ্ছে। তো এই ইচ্ছে পূরণ তো হচ্ছেই, কিন্তু আমার রুমের অবস্থাটা একবার দেখো বন্ধুরা, কি অবস্থা। আর আমার রুমটা যেহেতু ওপর তলায় না, তার প্রচণ্ড গরম, মানে ছাদের থেকে না প্রচণ্ড গরম নামে, যার কারণে দাদাদের খুবই কাজ করতে অসুবিধা হচ্ছে। তাই একটা দাদা তো বারংবার কাজ করতে করতে বাইরে গিয়ে হাওয়া খেয়ে আবার রিটার্ন ঘরে ঢুকছে। তো যাই হোক, তা একটা দাদা তার মধ্যে কাঁচ লাগাতে লাগাতে বলছে যে তোমরা একটা এসি নিয়ে নাও, যাতে দ্বিতীয়বার কোনো কাজ করতে এসে যেন গরম না লাগে, যেন এসির ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা আরামের সাথে কাজ করতে পারি। তো তো সবই ভগবানেরই ইচ্ছা। যদি এসি আমাদের কপালে থাকে তাহলে নিশ্চয়ই হবে, তাই না? তো এদিকে দেখো, আমাদের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। দাদারা ব্যাগপত্র গুছাচ্ছে, রেডি হচ্ছে, তাদের মালপত্র সমস্ত কিছু নিচ্ছে। তো এদিকে তো দাদারা তো দাদাদের বাড়িতে বেরিয়ে গেল কাজ কমপ্লিট করে দিয়ে ঘরে। যা দেখো, এদিকে তো কাজ কমপ্লিট, কিন্তু আমার রুমটার কি অবস্থা দেখো। এই অবস্থা দেখে তো আমার মাথায় হাত। তো মাথায় হাত দিয়ে বসে থাকলে তো হবে না, তাই না? রুমটাকে ক্লিনের ব্যবস্থা করতে হবে, পরিষ্কার করতে হবে, তাই না? তো দেখো, সত্যি বলছি বন্ধুরা, আমার যতই কষ্ট হোক না কেন, রুম পরিষ্কার করতে বা সাজাতে আমার মানে সেই সাজানোর মুহূর্তগুলো যখন কেউ আমাকে বলে, নিমিষের মধ্যে আমার শরীর ও মন দুটোই ভালো হয়ে যায়। তো এইভাবে রুমটা এক একটা করে সাজিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা, যেহেতু প্রচণ্ড ধুলো পড়েছিল, যেহেতু ওখানে ড্রিল মেশিন দিয়ে সমস্ত স্কুপ এঁটেছিল, প্রচণ্ড ধুলো, প্রায় প্রত্যেকটা জিনিসই প্রায় ধুলো হয়ে গেছে। তো সমস্ত জিনিসকে ঝেড়ে পরিষ্কার করে মুছে একেবারে নতুন করে ক্লিন করেছি। যেহেতু নতুন একটা জিনিস আমার যেহেতু হয়েছে, এই ঘরের প্রত্যেকটা জিনিসই আমার মানে কি বলবো, খুব শখের। আমাকে যদি কেউ বলে যে তোমার সবথেকে শখের জিনিস কী বা শখের জায়গা কী, তো আমি এক কথাই বলে দেবো, আমার রুম, যেটা আমার কাছে স্বর্গের থেকেও বড়। হ্যাঁ, সবাই বলতে পারে যে সবাই ঘর তার স্বর্গের সমান, কিন্তু আমার হয়তো বেশি। হ্যাঁ, তোমরা হয়তো কেউ কমেন্টে করতেও পারো যে দিদিভাই তোমার ঘরটা তোমার কাছে সবথেকে প্রিয় কেন, তোমার বাপের বাড়ি নয়? অবশ্যই বাপের বাড়ি প্রিয়, কিন্তু তার চেয়েও আমার মনে হয় আমার প্রিয় হলো আমার রুমটা। এই প্রায় 2 মাস আমি আমার রুমেতে ছিলাম না, আমার যে কতটা কষ্ট হয়েছে তা আমি তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। মানে আমার এতটাই কষ্ট হয়েছে আমার এই ঘরটাকে ছেড়ে থাকতে।
তো আমার অনেকটাই কষ্ট হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আমি এখনও পা টেনে টেনে কাজ করছি, আমার এখনও পুরোপুরিভাবে আমি সুস্থ হইনি। তো তার সত্ত্বেও আমি কিন্তু করছি, কারণ আমি আমার রুমটাকে খুব ভালোবাসি, আর আমি সত্যি সাজাতে খুবই ভালোবাসি। তো দেখো আমি প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আমার রুমটাকে। তো তোমরা দেখো আর কমেন্ট করে জানো। দেখো ফাইনালি আমার ঘরটার পুরো ফুল লুক তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার দেখো কেমন লাগছে, স্বর্গ তাই না? নিজের রুমকে নিজেই স্বর্গ বলছি। তো দেখো সবার কাছে কিন্তু তাদের রুম স্বর্গ হয়, তো আমার কাছেও আমার রুমটা স্বর্গ। কেমন লাগছে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাও, কমেন্ট করে জানাও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট করতে ভুলো না। আমার রুমটা কীরকম সেটাও তোমরা কমেন্ট করে বলো। আর আমি সত্যি বলছি, আমি রুম সাজাতে আমার খুব ভালো লাগে। আরও চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে যাওয়া, রুম ট্যুর একটা শেয়ার করতে চাই আমি তোমাদের সাথে। সমস্ত কিছুই শেয়ার করবো। আমি একটু সুস্থ হয়ে নিই, তোমরা ঠাকুরের কাছে পে করো আমি যেন সুস্থ স্বাভাবিক হয়ে যায়, আর তোমরাও সবাই সুস্থ স্বাভাবিক থাকো। ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।